তুমি তাকায় দেখো আফগানিস্তানের দিকে, পাগড়িওয়ালা যে মানুষগুলার মাথার দাম নির্ধারণ করা হয়েছিল কোটি কোটি মার্কিন ডলার, তারা নিজস্ব প্রযুক্তিতে এখন গাড়ি বানাইতেছে। তুমি আছো কোন তালেমে? আজকে সেই লোকগুলা সারা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করছে মুসলমানদের জন্য। আমি নিজে যখন দক্ষিণ কোরিয়া গেছি, গিয়া দেখি সব জায়গার ভিতরে লেখা, হালাল যে দোকানগুলো আছে ঢুকলেই লেখা মেড ইন আফগানিস্তান, মেড ইন আফগানিস্তান। সব জিনিসের উপরে সিলভার আফগানের নামে জোরে করা আল্লাহু আকবার। মুদ্রা দিয়া সারা দুনিয়াকে টেক্কা লাগাই দিয়েছে, ডলারকে ছাড়ায় গেছে। যেখানে আপনি ইসলাম মানবেন, কোরআনের আইনকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন, ওইখানে পার্লার গুলা বন্ধ হয়ে গেছে। পার্লারের ভিতরে গিয়ে এমনি আপনি বিয়ের শ্বাস সাজতে পারবেন, কিন্তু বুরু প্লাগ চলবে। কি প্লাগ? এখন আমাদের ঢাকা সিটির ভিতরে এই ওয়াজ করলে অনেকে চিন্তা করবে নাউজুবিল্লাহ, হুজুর কি ভ্যাকল হইছে, কি কয় না কয়। বুরু প্লাগ তো স্বাভাবিক বিষয়। আমি একদিন বাংলাদেশের সবচেয়ে বড় স্কিন বিশেষজ্ঞ ডক্টর কবির চৌধুরী, কেউ চিনেন? একজন ছিলেন, উনি বুঝছে যে উনি কি জিনিস। আরেকজন ছিলেন, ওনার এখানে রোগী যাওয়ার পরে উনি শুধু এরকম মুখে বলে, ৩-৪ জনে খালি ওষুধ লেখে। উনি আবার আমার নিয়মিত মুসলমান, আমার সাথে খুব ভালো সম্পর্ক। সেই সুবাদে মাঝে মাঝেই ওনার এখানে আগে যেতে পারতাম, কিন্তু এখন তার সময় সুযোগ নাই। ৩-৪ মাস আগে থেকে সিরিয়াল নেওয়া লাগে। একদিন আমি ওনারে নিজে প্রশ্ন করলাম যে আপনি তো অনেক বড় একজন ডাক্তার, তো নবীজি যে এত কঠিন ভাবে বললেন লানাল্লাহুন নামিসা, যে মহিলা বুড়ো প্রাক করবে তার উপরে আল্লাহ লানত, এটা এরকম কেন? বলছে হুজুর, রাসূল কি কথা হাদিসের মধ্যে বলছে? আমি বলছি হ্যাঁ বলছে, যে ওই মহিলার উপরে প্রতিনিয়ত লানত যে মহিলা বুড়ো প্লাক করে। উনি আমারে বলতেছে হুজুর, বুড়ো প্লাক করলে এই যে চুলটা উঠানো হচ্ছে, এটার নিচে একটা লেয়ার থাকে, এই লেয়ারটা ক্ষত হতে হতে এটা ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। পুরা চেহারার ভিতরে এই ক্যান্সার শরীরের ভিতরে ছড়িয়ে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে। একজন উম্মতে মুহাম্মাদি শাস্তি গিয়া ক্ষতি হোক, এটা আল্লাহর নবী চায় না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে। ঠিক তদ্রুপ যখন ট্যাটু আঁকেন, সেম সমস্যা, এটা ক্যান্সারের কারণ হতে পারে। আপনি যখন দাঁত ছোট করবেন, চিকন করবেন, ক্যান্সারের কারণ হতে পারে। পর চূড়া লাগাবেন, চুলের মধ্যে বিভিন্ন ধরনের এই ত্বকের ভিতরে রোগ সৃষ্টি হয়ে মাথার ভিতরে বিভিন্ন রোগ ছড়ায় যেতে পারে। এই জন্য ইসলাম যে বিষয়গুলো অ্যাপ্রিশিয়েট করেছে সেগুলো করেন, যেগুলো নিষেধ করছে এগুলা থেকে বাঁচেন। আফগানিস্তান শক্ত হাতে সিদ্ধান্ত নিয়েছে অন ইসলামিক কোনো কিছু চলতে দিবে না। আজকে তারা সফল হয়েছে, সব দিক থেকে আল্লাহ নিয়ামত উজাড় করে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বরে বলেন লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল ইসলামের দিকে আসবে। সংখ্যায় যতজন হোক, সংখ্যায় যত কমই হোক, ১০০ বছর বিজয় আসলো না, বিজয় দেখলেন না, এটা আপনার কাজ না। আজকে যদি আমি আজহারি মারা যাই, কিয়ামত কিয়ামাতু, আমার উপরে কিয়ামত দাঁড়ায় যাবে। মরে গেলাম মানে আমার উপরে হিসাব নিকাশ দাঁড়ায় যাবে, ভয়ঙ্কর সব কিছু শুরু হয়ে যাবে। যিনি মাফ করলে মাফ পাবো তিনি কে? এই জন্য কবে কোনটা আসবে এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে এই যে মুসলমানদের আজকের বিজয়ের কথা বললাম, আমি যেন আমার নিজেরই ঠিক করি। আমার কোনো লিখনি, আমার কোনো বক্তব্য, আমার কোনো কমেন্টস কোনো কারণে যেন মুসলমানদের ঐক্য যেন বিনষ্ট না হয়। এই ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টায় আপনি যতদিন চেষ্টা করবেন সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। বিচ্ছিন্ন হওয়া যাবে না, ঐক্যবদ্ধ থাকা লাগবে। ঠিক কিনা বলেন? দিন বিজয়ের জন্য আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ে না আমিন। একটা লোক আমরা উঠব না আজকে সিরিয়ার জন্য। আমরা মন থেকে দোয়া করে মাহফিল কর্তৃপক্ষের আর যদি কোনো কথা না থাকে
সরাসরি আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله تعالى শান্তিরা বালুরঘাট জামে মসজিদ এলাকার যুবক মুরব্বী সকলকে নিয়ে আজকের মাহফিলে হাত উঠিয়েছি। মেহেরবানি করে কথাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা সারা দুনিয়ার ভিতরে মাজলুম মুসলমানদের বিজয়ের দামামা বেজে উঠেছে। রব্বুল আলামিন আমাদের এই মাটির ভিতরে অনেক রক্ত পড়েছে। সেরা সেরা মানুষগুলা ফাঁসির দড়িতে ঝুলেছে। রব্বুল আলামিন আমাদের প্রিয় আল্লামা 13টা বছর জেলখানায় কাটিয়েছে। আল্লাহ তাআলা জুলুম নির্যাতন নিপীড়নের পরে ওয়াদা মাফিক আপনার কাছে চাই আল্লাহ তাআলা এই জমিনে কালেমার পতাকা উড্ডীন বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। ডানে বামে সামনে পিছনে কবরগুলাতে কবরবাসীরা ঘুমায় আছে। আজকের মাহফিলে থাকলে আসতো আমাদের এমন অনেক পরিচিত প্রিয়জনরা আছে আজ অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে। মেহেরবান মালিক দয়া করে মায়া করে কবরবাসীদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠাইলাম বিশেষ করে অনেকে আছি মা নাই অন্ধকার কবরে চলে গেছে। মা যারা নাই কবরবাসী হয়ে গেছে। মাকে কবরে নামা দিয়া সন্তান তাকায় তাকায় একটু পরে মায়ের উপরে মনকে মন মাটি চাপা দেওয়া হচ্ছে। আর কোন দিনের জন্য মা মা বলে ডেকে পাবো না। মায়ের চেহারা কোনদিন দেখতে পারবো না। এমন মা যারা নাই মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা অনেকে হাত তুলেছি আব্বা নাই অন্ধকার কবরে চলে গেছে। বাপ যারা নাই অন্ধকার কবরে চলে গেছে। এই মাহফিলে বসে বাপের কথা মনে করে হাত তুলেছে। কবরে বাপের নামাইছে। উঠতে গিয়া সন্তান অজ্ঞানের মতো হয়ে গেছে। যেই বাপ বাজার এনে সন্তানের হাতে দেয় নাই সন্তানের কষ্ট। এখনো এত বড় হয়েছি আব্বা বাজার করতে দেয় না। বাজার তোমাদের কষ্ট হবে। আহারে এমন বাপ যার নাই আল্লাহ মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ।
রব্বুল যতজন হাত তুলেছি আমাদের যাদেরকে আপনি নিয়ামত হিসাবে সন্তানাদি দিয়েছেন, আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের কলিজা গুলাকে মানুষের মতো মানুষ বানা। আমার আল্লাহ আমাদের কলিজা গুলাকে মানুষের মতো মানুষ বানা। রব্বুল আলামিন এই মাহফিল যারা করলো, মসজিদ যারা নির্মাণ করেছে, জায়গা দিয়েছে, কমিটির ভিতরে যারা আছে, যারা অন্ধকার কবরে ঘুমায় গেছে, আল্লাহ কবরবাসীদের গুনাহ মাফ করে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের এই দেখা সাক্ষাৎ, আজকের এই মিলন মেলা, এই মাহফিলে যারা আমরা আসলাম, আজকের পরে জীবনে আর কোনোদিন দেখা নাও হতে পারে। আল্লাহ আমি মৃত হয়ে যেতে পারি, যতগুলা কথা বললাম আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার জীবনে যদি নাও পাই, আল্লাহ আপনি আখিরাতের জীবনে আমাদেরকে একসঙ্গে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ। আর যদি এই জমিনে দিন কায়েমের সময় সন্নিকটে হয়, শহীদি মউত দিয়ে কবুল করে নিয়েন আল্লাহ রব্বুল আলামিন। মাওলায়ে কারীম যারা আমরা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদেরকে নামাজের সিজদার ভিতরে কবুল করে দিন। সুবহান রাব্বিয়াল আলা বলে যখন ডাকটা দিয়েছি, এমন একটা সময় কবুল করে নিয়েন আল্লাহ। রোজা মুখে কোরআন তেলাওয়াতের সময়, নামাজরত অবস্থায় দিন কায়েমের জন্য বের হয়েছি, পায়ের ভিতরে দিন বিজয়ের জন্য ধুলাবালি লাগিয়েছি। আল্লাহ কোরআনের কথা বলতেছি, আপনার হাবিবে মদিনাতুল মুনাওয়ারায় গেছি, এমন একটা সময় ডাকটা দিন আল্লাহ। জবানে ঈমানের হালতে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।